সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন পলাশ সকল সাংবাদিক ভাই বোন, সুধীজন ও কাথল ইউনিয়নের সর্বস্তর জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আমার বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্প্রতি কয়েকজন ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এগুলো সম্পূর্ণ সাজানো, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। আপনারা জানেন, আমিও আমার পরিবার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে আমার বাবা জড়িত। সেই সুবাদেতে সাধারণ জনগণের পাশে থেকে আমি ছোটবেলা থেকেই কাজ করে আসছি এই গ্রাম বা এলাকার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ব্যবসাকে পেশা হিসেবে নিয়ে প্রায় গত 9 থেকে 10 বছর ব্যবসা করে যাচ্ছি। এর পাশাপাশি সমাজসেবামূলক কাজ আমি বিশ্ববিদ্যালয় লাইফ থেকে করি। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় দুস্থ মানুষদের সাথে আমি কাজ করে গেছি। এরই ধারাবাহিকতায় আমি আমার এলাকায়, গ্রামে নানান কাজ করে আসছি। এর সাথে সাধারণ জনগণের আশা এবং তাদের মনো আকাঙ্ক্ষা অনুযায়ী আমাকে তাদের পাশে থাকতে হয় এবং তাদের জন্য সামাজিক এবং রাজনৈতিকভাবে নিরলসভাবে কাজ করার আমি চেষ্টা করি আমার ব্যবসার পাশাপাশি। এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ করে এসেছি। অন্যদিকে যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের লোক, যারা তাদের রাজনীতির সাথে জড়িত ছিল এবং ফ্যাসিস্ট দোসরদের অধিকাংশই একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দীর্ঘদিন ধরে। আমি আরও বলতে চাই, অভিযোগকারীরা যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো মূলত গ্রামের সাধারণ ও ব্যক্তিগত বিরোধের বিষয়। গ্রামের বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ হতেই পারে। এই বিরোধ হলে সেই বিরোধের সময় আমাদের কাছে, যারা আমরা সামাজিক এবং মানুষের শান্তি বজায় রাখার জন্য সমঝোতা তাদের কাছে এই ধরনের মানুষগুলো আসে। আমরা যখন হিংসাত্মকভাবে একটা সামাজিক বিরোধ সেটাকে রাজনৈতিক বিরোধে পরিণত করে। কিন্তু মানবিক ও সামাজিক ভূমিকার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রাম্য বিরোধ ও ভিলেজ পলিটিক্সের সঙ্গে জড়িয়ে ফেলার অপচেষ্টা করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে ঘটনাকে কেন্দ্র করে পূর্বে মামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন এটা 2015-16 সালে থেকে একটা জমি জায়গা সংক্রান্ত মামলা। এখন এই গ্রামে তো একাধিক জমি জায়গা, শুধু আমাদের গ্রাম না, মেহেরপুর জেলাতে প্রচুর এরকম হয়। তো সেই মামলাতে কোর্ট হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, যার রায় উভয় পক্ষকে মেনে নিতে হবে। আমরাও সেটার পক্ষেই সবসময় কথা বলি। এখানে আমার কাছে 21 সালের একটা পত্রিকা নিউজ আছে, দৈনিক পশ্চিমাঞ্চলের নিউজ। এই নিউজে দেখা যাচ্ছে যে আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে প্রতিবন্ধী বাড়িঘর ভাঙচুর করেছে উচ্ছেদের অভিযোগ। বৈধ কাগজপত্র না থাকলেও মিথ্যা মামলা দায়ের। রাতের আধারে 50-60 জন লাঠিয়াল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে প্রতিবন্ধীর কুড়ে ঘর ভেঙে রাতারাতি জমিতে চাষ ও বেড়া দিয়েছে। প্রভাবশালী রাজনৈতিক দলের চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুলছে না কেউ, তবে অভিযোগের তীর ওই ইউপি চেয়ারম্যানের দিকে। এই নিউজটা কিন্তু 2021 সালের, অর্থাৎ যাদের আবু তাহের ওরূপে পচু, উনি মারা গেছেন, ওনার ছেলে মকলেস, ওনার স্ত্রী আছেন। তো ওনাদের
ওনারা একটা পক্ষ, আর একটা হচ্ছে মজিদুল এবং মহিরুলরা একটা পক্ষ। তো এই দুইটা পক্ষ নিয়ে বিবাদ চলমান। এখন দুজনেরই মামলা কোর্টে চলমান আছে, হাইকোর্টের আদেশ আছে পক্ষ বিপক্ষে। এখন এই আদেশ যেটা হচ্ছে হাইকোর্ট যাদের পক্ষে আদেশ দেবে ফাইনালি, তারাই হচ্ছে এই জমি জমা সংক্রান্ত মালিকানা পাবে, এই বলে কিন্তু আমরা এই গত মাসে হচ্ছে থানাতে একটা পুলিশ হচ্ছে বসছিল গ্রামের গণ্যমান্য লোক নিয়ে এবং দুই পক্ষকে নিয়ে, সেখানে আমিও ছিলাম। সেখানে বলা হয়েছিল এটাই যে হচ্ছে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী যারা জমির মালিক প্রকৃত তারাই মালিকানা প্রাপ্ত হবে। এই সিদ্ধান্ত দেওয়ার পরে আমাদের ওখানে এই বিষয় নিয়ে বসাবসি শেষ। এখন কারা কিভাবে দখল করেছে, বা আমি ওখানে আছি কিনা, ভিডিও তো আছে তাদের কাছে, সেখানে দেখাক আমি আছি কিনা, এটা মানে সম্পূর্ণই মিথ্যা। এবং তাদের সাথে আমার যে মানে চাঁদাবাজির কথা বলছে, এগুলো প্রশ্নই আসে না। আমার লাইফে আমি পারলে পকেট থেকে টাকা খরচ করে মানুষকে যতটুকু পারি দান অনুদান দিয়ে আমি হচ্ছে রাজনীতি বা সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। আর এইগুলো সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এখানে আপনারা নিউজের কপিটা নিলে পরে নিতে পারবেন, এখানে তথ্য আছে অনেক যেটা ওই বিরোধ। তবে আমার ফাইনালি কথা, এটা কোর্ট যেটা ফায়সালা করবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত। এই ক্ষেত্রে আমরা হচ্ছে আইনের কে শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আজীবন ইনশাল্লাহ। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে কিছুদিন আগে। সেই মামলাতে আসামি হিসেবে কিন্তু আমার নাম নেই, অথচ আমাকে আজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এবং যে ঘটনাকে কেন্দ্র করে পূর্বে মামলা হয়েছিল, সেই ঘটনায় আমি প্রকৃতপক্ষে ষড়যন্ত্রের শিকার হয়েছি। এবং বাস্তবতা হলো আইনি নথিপত্র প্রমাণ করে এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস নিয়ে বলছি যে কাথল ইউনিয়নের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এবং আগামীর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তায় ভীতু হয়ে এই ধরনের অপপ্রচার করছে। তারা আবারও ইউপি নির্বাচনে অংশ নিয়ে তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, কিছু লোক তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার প্রয়াস চালানোর জন্যই এই হীন প্রচেষ্টা। এই বিষয়ে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ রয়েছে, যা প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। জনগণও খুব ভালোভাবে জানেন নির্বাচনী মাঠে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে। আমি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা হোক। একই সঙ্গে যারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে একজন মানুষের সম্মানহানি করার চেষ্টা করছে, তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হোক। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছি। এত বড় মিথ্যাচার আমার বিরুদ্ধে যারা বলছে, এটার বিচার মহান আল্লাহর কাছে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা, তারা হচ্ছে এই বিষয়টা তদন্ত করে আমার যে মানহানি করার উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে এবং এর পিছনে অনেক ষড়যন্ত্রকারী লিপ্ত আছে, তাদের বিচার এই দেশের আইন করবে ইনশাআল্লাহ। পরিশেষে কাথল ইউনিয়নের জনগণের প্রতি আমার আহ্বান, গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের ওপর বিশ্বাস না করে সত্য যাচাই করুন। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ভাইকে নিয়ে, জাভেদ মাসুদ আমাদের জাভেদ মাসুদ মিল্টন ভাই জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ওনাকে নিয়ে এই ঘটনার সাথে করে ওনার মানে মানহানির চেষ্টা করা হয়েছে, সেটারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত একজন ভদ্র মানুষ এবং খুব সুসংগঠিত একজন নেতা, যিনি পুরো জেলা বিএনপিকে সুসংগঠিত করে রাখছেন এবং এই বিষয়ে সাথে শুধু না, সারা জেলাতেই উনি একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমাদের ইউনিয়ন বিএনপির
সভাপতি মহোদয় আছেন ফেরদৌস সাইদ বেল্টু ভাই, ওনাকে এই বিষয়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফেরদৌস সাইদ বেল্টু, ইউনিয়ন বিএনপি সভাপতি। সাংবাদিক ভাই যারা আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমাদের নেতা জাভেদ মাসুদ মিল্টন, তার সাথে দীর্ঘ 40 বছর আমি রাজনীতি করতেছি। তার রাজনৈতিক যে মতদর্শকরা আজ দেখেন তিল করে সে এই থানা তথা মিরপুর জেলায় সংগঠিত করছে। There are no other person in Gangni Thana and Mirpur East in as better as Javed Masood Milton. মিল্টন সাহেবের মধ্যে এত বাটার মানুষ কিন্তু নাই। সে সবসময় জনগণের পক্ষে থাকে, তাকে নিয়ে উদ্ভুত যে কথাবার্তা উঠেছে এটা ঠিক নয়। উনি একজন ভালো মানুষ। এখানে সামাজিক ব্যাপার, গ্রামীণ ব্যাপার, এরা এদেরকে নিয়ে যায় সেটাই করুক। নেতা মিল্টন সাহেবকে টানবে কেন? মিল্টন সাহেব তো ভালো মানুষ, সে সংগঠিত করছে, সে সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি। এই ব্যাপারে যারা কথা বলছেন তার আমি তীব্র প্রতিবাদ করছি। সবাইকে ধন্যবাদ। সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ।